রাস্তার ধারের সেই বড় বড় গাছ, ফুল ফোটে অনেক। রাস্তার মধ্যে ফুলগুলো ঝরে ঝরে পড়ে এবং রাস্তার মধ্যে ফুলগুলো রাস্তাটাকে পুরো মুড়ে রাখে। হ্যাঁ বন্ধুরা, আশা করছি বুঝতে পেরে গেছেন। আমি আজকে বলবো কৃষ্ণচূড়া গাছ কি করে আপনারা বাগানে এবং ছাদ বাগানে অতি সহজে গাছটিকে করতে পারবেন। হেই গাইস, আমি শুভজিৎ, গাছ লাগান প্রাণ বাঁচান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এই ভিডিওটি হবে মিনিয়েচার কৃষ্ণচূড়া গাছকে নিয়ে, যেটিকে আপনারা অতি সহজেই টবে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটির মূল বিষয়ে আসা যাক। সো গাইস, সবাইকে নমস্কার। আমার চ্যানেল গাছ লাগান প্রাণ বাঁচানে আপনাদের সবাইকে স্বাগত। তো গাইস, চলে এসছে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, আর আজকের বিষয়টা আপনারা দেখে বুঝেই গেছেন, একটা 12 মাসি কৃষ্ণচূড়া ফুলের গাছ। তো গাইস, আমি এই গাছটি যখন আনতে গিয়েছিলাম নার্সারি থেকে, তখন এই গাছটি আমার কাছ থেকে 70 টাকা দাম নিয়েছিল। কারণ এটা তো কলমের গাছ, মানে এই গাছটায় ছোট অবস্থা থেকেই ফুল হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে ফুল ফুটেছে, এইখানটাতেও পড়ে এসছে। তো ওই জন্য আমার কাছ থেকে গাছের দামটা বেশিই নিয়েছিল আমার মনে হচ্ছিল, বাট আমি বলেছিলাম 50 টাকা দিতে, দেয়নি, 70 টাকাই নিয়েছিল। যাই হোক, গাছটা আমার কাছে আপাতত এখনও পর্যন্ত 7 মাস 8 মাসের মতন হয়ে গেছে। এই মাসটা কমপ্লিট হয়ে গেলে এই গাছটার বয়স 8 মাস হয়ে গেছে। তো গাছটাকে আমি একটা অনেক বড় বালতির মধ্যে লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। একটা ছোট টবের মধ্যে ফার্স্টে এনে আমি লাগিয়েছিলাম, যেখান থেকে আমি আবার এই বড় টবটার মধ্যে, মানে বালতিটার মধ্যে রিপোর্টিং করি। কত সুন্দর ফুল ফুটেছে দেখুন গাইস। এখানেও ফুটবে অনেকগুলো, আর এখানে নতুন করি এসছে। তো গাইস, এবার আসি গাছটার পরিচর্যার বিষয়ে, আর কিভাবে আমি এই গাছটার মাটি তৈরি করেছিলাম। আপনারা সবাই জানেন যে আমি আমার যে কোনো গাছে, আর ফল বলুন ফুল বলুন, সবকটা গাছেই একই রকম মাটি তৈরি করি। যেরকম 4 ভাগ মাটি, ধরুন অল টোটাল 4 ভাগ মাটি আছে, সেই মাটিটার মধ্যে আমি 1 ভাগ গোবর সার নিয়েছি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর 1 ভাগ কিচেন কম্পোস্ট নিয়েছি। এটাতে আমি কিচেন কম্পোস্টটা অ্যাড করেছি। আর আরেকবার হচ্ছে নর্মাল আমাদের যে গার্ডেন সয়েল হয় হাতের সামনে, যে কোনো কিছু, সেটাকে আমি ভালো করে মিক্স করে আমি লাগিয়েছি। এই গাছটাতে আমি কিচেন কম্পোস্টটা দিয়েছি, কারণ হচ্ছে কিচেন কম্পোস্টের মধ্যে মেন হচ্ছে পেঁয়াজের খোসা আর কলার খোসা, মানে দুটোর মধ্যে এই পটাশিয়ামটা একটু বেশি থাকে, কারণ এই গাছের পটাশিয়ামের চাহিদাটা একটুখানি বেশি, আমি যেটা দেখেছি ইউটিউবে। তো এই জন্য আমি কিচেন কম্পোস্টটা এটার মধ্যে নতুন আর কি অ্যাড করেছি। আর গাইস, রেজাল্ট তো আপনাদের সামনে দেখিয়েই দিলাম। 8 মাসের মাথায় এসে আমি রেজাল্টটা পেয়েছি। আমি এই গাছটা নিয়ে আর কি খুব আশাবাদী ছিলাম গাইস, কারণ আমার ইচ্ছা ছিল, আমি ছোটোবেলায় যখন মাঠে খেলতে যেতাম তখন দেখতাম মাঠের পাশে অনেক বড় বড় গাছগুলোতে আর কি এই ফুলগুলো থাকতো আর গায়ের মধ্যে ফলতো, ফুটবল যখন খেলতাম আমি। তো আমারও ইচ্ছা ছিল তখন থেকেই আর কি, যে আমি একটা গাছ এরকম টবে করব। কিন্তু তখন তো আর এরকম আমাদের নার্সারিগুলোতে আর কি এরকম মিনিয়েচার গাছ পাওয়া যেত না, তাই এখন পাওয়া যাচ্ছে, আর ওই জন্য আমার এই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি। এইটা যদি আপনারা অল টাইম, মানে 12 মাসই আর কি
এরকম সুন্দর লাল রঙের ফুল দেখতে চান, তাহলে আপনারা অনায়াসে আর কি এই গাছটাকে চুজ করতে পারেন। অল টাইম আপনারা ফুল পাবেন। আমি প্রথমবারই পেয়েছি, কিন্তু আমি যত আমার বন্ধুবান্ধবরা আছে তাদের বাড়িতেও আমি এই রকম মিনিয়েচার কৃষ্ণচূড়া গাছ দেখেছি। তাদের বাড়িতে অল টাইমই ফোটে, মানে 10 দিন 15 দিন বাদে বাদেই ফুল ফোটে। মানে রঙ্গন ফুলের যেরকম যে একটা গাছের ডালে ফুল ফোটার পরে সেটা কেটে দেওয়ার পর নতুন পাতা বেরোনোর পর আবার ফুল ফোটে, ঠিক সেম একদমই তাই। এই গাছটাতে আমি খুব আশাবাদী ছিলাম, এটাতে আমি যে 100% সাকসেস পেয়েছি, এটাই আমার কাছে অনেক বড় অ্যাচিভ। আর গাইস, এটার পরিচর্যার যেটার বিষয়টাতে আমি ছিলাম সেটাতে আবার ফিরে আসি। মাটির জিনিসটা গেল, আর যেই টবটার মধ্যে আপনারা এই গাছটিকে করবেন, ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন। আর এই গাছটির কিন্তু গোড়া আম গাছের গোড়ার মতো শিকড়গুলো কিন্তু কালো, তাই এই গাছটার কিন্তু গোড়াতে একদমই জল যাতে না জমা থাকে সেই রকম হিসাবে আর কি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করবেন। কারণ এই গাছ কিন্তু জল সেরকম পছন্দ করে না। বৃষ্টিতে হলো যে মানে নর্মাল যেরকম সিজন ওয়াইজ বৃষ্টি হয় সেরকম সিজন ওয়াইজ বৃষ্টি হলো, ঠিক আছে, কিন্তু এই গাছটা কিন্তু নিজের গাছের গোড়ায় জল জমে থাকাটা একদমই পছন্দ করে না, গোড়া কিন্তু পচে যায়। আমি যখন এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম তখন ড্রেনেজ সিস্টেমটা মানে ভালো ছিল না। তারপরে আমি আবার গাছটাকে আবার উঠিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে ভালো করে তারপরে আবার এটাকে রিপোর্ট করেছি। কারণ এই গাছের আমি দেখেছিলাম, আমি ভেবেছিলাম প্রথমবারে লাগিয়েই যে গাছটার ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে, কিন্তু জল বেরোচ্ছিল না, জল জমছিল, জল দাঁড়িয়ে যাচ্ছিলো, গাছটারও পাতাগুলো পুরো নেতিয়ে গেছিলো, একদম মরা হয়ে গেছিলো গাছটা। এই দেখুন গাইস, এখান থেকে পুরো একদম মরে গেছিলো। তারপর আমি ডালটা ফেলে দেওয়ার পরে এখান থেকে আবার নতুন পাতা বেরিয়েছে, নতুন ডাল বেরিয়েছে। এখান থেকে আমি ভেঙে দিয়েছিলাম, এখান থেকে এখন নতুন ডাল বেরিয়েছে। তো গাইজ, আমি আপনাদেরকে একটা জিনিসই বলবো যে এই গাছটার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবেন, যাতে একদম জল যাতে না দাঁড়ায় আর মাটি যাতে ঝুরঝুরে থাকে। আর যেখানেই রাখবেন না কেন গাছটিকে, আমি তো এটাকে আউটডোর হিসাবে রেখেছি, আপনারা যেখানেই রাখবেন, বাগানের যেখানে রাখবেন বা ছাদ বাগানের যেখানে আপনারা রাখবেন, সেখানে যেন 12 ঘন্টার আর কি যেই সকালবেলার সময়টা থাকে সেই সময়টাতে যেন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা একদম ডাইরেক্ট সানলাইট পায়। কারণ এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে। ওরকম শেডের তলায় বা কোনো একটা বড় গাছের তলায় রাখলে কিন্তু হবে না। এই গাছটাকে আপনাদেরকে একদম ডাইরেক্ট সানলাইট যেখানে পড়ে সেখানে আপনাদেরকে রাখতে হবে। আর গাইজ, এই গাছটাতে আমার খাটনি খুবই কম গেছে সত্যি কথা বলতে গেলে। আমি শুধুমাত্র এই কলার খোসা ভিজানো জল আর পেঁয়াজের খোসা ভিজানো জল, এই দুটো জিনিস আর কি 10 দিন বাদে বাদে দিই। আর অন্য গাছে যেরকম কি আমি উপরের লেয়ারের মাটিটা করে ভার্মি কম্পোস্ট দিই, এই গাছটাতে আমি সেটাও দিইনি, তাতেই এত সুন্দর রেজাল্ট পেয়েছি। আপনারা চাইলে দিতে পারেন। মানে 10 দিন বা 15 দিন বাদে বাদে আপনারা ওপরের লেয়ারের মাটিটা খুঁড়ে, সরি গাইস, পাশের থেকে একটা গাড়ি গেছিলো বলে এরকম আওয়াজ হচ্ছিলো, তো কন্টিনিউ করছে। আপনারা ওপরের লেয়ারের মাটিটা 10 দিন বা 15 দিন বাদে বাদে আর কি ওপরের লেয়ারের মাটিটা খুঁড়ে আপনারা ভার্মি কম্পোস্ট হোক বা গোবর সার হোক একটুখানি 1 মুঠো কি 2 মুঠো দিতে পারেন, ব্যাস। এটাই হচ্ছে এই গাছের পরিচর্যা গাইস। এই গাছটার পাশে আমি একটা এইরকম যে লম্বা ফুলগুলো যে হয়, এই গাছের একটা কাটিংও বসিয়েছি, গাছটা বেঁচে গেছে। এই গাছটাকেও আমি ভবিষ্যতে রিপোর্ট করব, এখান থেকে সরাবো। এই গাছটার আপনারা অনায়াসে বাগানে করতে পারবেন। আর লেজি বাগানি যারা আমার মতন তাদের আমি বলবো যে এই গাছটা খুব ভালো আর কি, আপনাদের ঠকাবে না। এই গাছটা একদম সুন্দরভাবে আপনাদেরকে ফুল দেবে, 12 মাসই ফুল দেবে। আর সবসময় আপনারা যখন নার্সারি থেকে গাছটিকে কিনতে যাবেন তখন ফুল আছে ছোট গাছে সেই রকম দেখে কিনবেন। আমিও কিন্তু সেম তাই করেছি, কারণ অনেক নার্সারিতে আছে যে আপনারা বলবেন 12 মাসই কৃষ্ণচূড়া গাছ দিতে, ওরা বীজ থেকে তৈরি হওয়া গাছে কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে, ধরিয়ে দেবে চড়া দাম হিসাবে নিয়ে। তো
ঠিক আছে? ওই জন্য আপনারা গাছে ফুল ধরে আছে এরকম হিসাবেই আর কি, ছোটো গাছে ফুল ধরে আছে এরকম হিসাবেই গাছটাকে কিন্তু কিনবেন, নাহলে টাকা দিয়ে টাকাটাও লস হবে, প্লাস আপনাদের গাছে ফুলও হবে না। কারণ বীজ থেকে ফুল ফুটতে কিন্তু সেই অনেক বড় যেই রাস্তার ধারে বা মাঠের পাশে পুকুরের ধারে যে বড় বড় গাছগুলো হয়ে থাকে ওরকম হওয়ার পরে কিন্তু ফুল ফোটে। এই গাছগুলো হচ্ছে কিন্তু মিনিয়েচার গাছ, 12 মাসে ফুল ফোটে। তাই জন্য দাম নিক ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা আপনারা বার্গেনিং করে কমাতে পারবেন। কিন্তু যদি টবে করে যদি ফুল না পান তাহলে ওরকম গাছ নিয়ে কী বা লাভ আছে বলুন? আমি টবে করেছি, আমার একটা বন্ধুর বাড়িতে এটা মানে বাগানে বসানোই আছে গাছটা। মানে আমার মানে কীরকম বলবো, 5 থেকে 6 ফুট হাইট হবে, অনেক ফুল ফুটেছে ওটা গাছটাতে। এই বছর গিয়ে দেখেছিলাম আমি ওর বাড়িতে। তো গাইজ, আমার কৃষ্ণচূড়ার ফুলের যেই শখটা, এই শখটা আমি এই গাছটা করে নিজের গাছে ফুল ফুটিয়ে মিটালাম। আপনারাও চাইলে আপনাদের বাগানে অনায়াসে এরকম একটা গাছ করতে পারবেন। ইজি টু মেনটেন গাছ, খুব ইজি আপনারা এই গাছটাকে তৈরি করতে পারবেন, ফুল পাবেন। তো গাইস, টাটা, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।